ট্রেডিং অপশনস এর মার্কেট অ্যানালিসিস ভিডিওতে সবাইকে স্বাগত। শুরু করছি আমাদের নেক্সট মানডের প্রবাবল মার্কেট অ্যানালিসিস। কারণ আগামীকাল শনিবার, তারপরের দিন রবিবার মার্কেট ক্লোজ রয়েছে। তো সোমবার কালী পুজোর দিন মার্কেট ইজ ওপেন, এবং মঙ্গল বুধবার মার্কেট বন্ধ রয়েছে ফর দিওয়ালি অ্যান্ড প্রতিপদ। সো সোমবার আমাদের মার্কেট খোলা রয়েছে, এবং হোপফুলি সোমবারই আমাদের নিফটির এক্সপায়ারিও থাকবে। তো অ্যাকর্ডিংলি বুঝে শুনে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক যে কারণে আজকে আমি লাইভ সেশনে বলে দিয়েছিলাম যে যেহেতু দুদিন মার্কেট ছুটি আছে এবং সোমবার এক্সপায়ারি হবে, থিটা ডিকের এফেক্ট প্রচুর থাকবে, কেউ কোনো ট্রেড আমরা ক্যারি ফরওয়ার্ড করব না। ক্লিয়ার? তো চটপট ডিসকাশন স্টার্ট করার আগে একবার দেখে নিই যে আজকে আমাদের ঠিক লাইভ মার্কেটে কি কি ট্রেডিং অপরচুনিটি গুলো ছিল। তো যেমন গত দিনের মার্কেট অ্যানালিসিস ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে মার্কেট এন্ড করেছিল কালকে 25,600 সামথিং লেভেলে, বা 580 এরকম লেভেলে, একটা ছোট্ট ডিপ করে। এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলে ডিপ করে মার্কেট বন্ধ হয়েছিল, এবং যথারীতি আমি বলেছিলাম যে লাস্ট অ্যাভেলেবল সুইং এর বেসিসে এই 0.58 to 618 এর যে মার্কেট রেঞ্জ, এইখানে যদি বাজার আসে তাহলে এখান থেকে একটা স্ট্রং বাউন্স দেখতে পাওয়া যেতে পারে। অ্যাকর্ডিংলি সকালবেলা লাইভ মার্কেটে বসে আমরা কিন্তু এই ট্রেডটা সকলে করেছি, এবং প্রফিটেবল ভাবে ট্রেডটা করেছি। সবাই এটাতে আমরা প্রফিট বুক করেছি। আফটার দ্যাট আর একটা এগেনস্ট দ্য বায়াস বা এগেনস্ট দ্য ট্রেন্ড অফ মার্কেট আমরা একটা ট্রেড নিয়েছিলাম, এবং সেটাকেও আমরা খুব লাইট প্রফিট বা অন কস্টে এক্সিট করিয়েছি আমি। কারণ আমার মনে হচ্ছিল ওই ট্রেডটা চলবে না, মার্কেট উপরেই চলে যাবে, যেহেতু ওটা সেলিং সাইডের ট্রেড ছিল। সো সেটাই হয়েছে, মার্কেট কিন্তু তারপরে সেলিং এ না এসে সোজা উঠে গেছে এবং স্ট্রং আপসাইড মোমেন্টাম দিয়েছে। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে, মার্কেট এন্ড হওয়ার কিছুটা আগে আমরা যদি দেখি, সকালে ঠিক যে সেটাতে আমরা ট্রেড করে প্রফিট করেছিলাম, সেই একই সেটআপে এগেন 0.58 to 618 এর লেভেল থেকে, এই যে পার্টিকুলার লেভেলটা 0.58 to 618 এর, সেই লেভেল থেকে কিন্তু আবার একটা স্ট্রং আপসাইড বাউন্স দেখা গেছে। সেখানেও কিন্তু একটা ভালো প্রফিট করার জায়গা ছিল। তো বোঝা যাচ্ছে আমাদের হারমোনিকের সেটআপ গুলো কতটা ইম্পর্টেন্ট, প্রত্যেক কটা ইম্পর্টেন্ট লেভেলকে মার্কেটে এই হারমোনিকের প্যাটার্ন গুলো দিয়ে কিন্তু ধরা সম্ভব। তো প্রপারলি যদি আমরা হারমোনিক প্যাটার্ন শিখে সেটাকে মার্কেট ট্রেন্ডের সাথে কাজে লাগাতে পারি, তাহলে জেনুইনলি বাজারে প্রফিট করা সম্ভব। ক্লিয়ার? দেখে নিই চটপট ব্যাংক নিফটি আর সেন্সেক্সেও কি ট্রেডিং অপরচুনিটি ছিল। নিফটি ব্যাংকে সেখানেও কিন্তু আজকে সকালবেলা একইভাবে নিফটির মতোই এই 0.58 to 618 এর জোন থেকে একটা স্ট্রং আপসাইড মুভমেন্ট ছিল। তো ব্যাংক নিফটি আর নিফটি একই সাথে একই ক্যান্ডেলে একই ট্রেডিং অপরচুনিটি প্রোভাইড করেছে, যে কারণে নিফটি এবং ব্যাংক নিফটির সিঙ্ক্রোনাইজেশন প্রপার ছিল, এবং মার্কেটে একটা সুন্দর বড় মুভ কিন্তু খেয়াল করা যাচ্ছে। দিস ইজ দ্য রিজন, যখন নিফটি এবং ব্যাংক নিফটি সিঙ্ক্রোনাইজ থাকে মার্কেটে বড় মুভমেন্ট খেয়াল করা। ক্লিয়ার? নাও এরপরে আমি আসছি সেন্সেক্সে। সেন্সেক্সেও কিন্তু একইভাবে সকালবেলা একই ট্রেডিং সেটআপে এই 0.58 to 618 এর লেভেল থেকে মার্কেট একটা স্ট্রং আপসাইড বাউন্স দিয়ে পরের হাইকে ব্রেক করে সোজা ওপরে চলে গেছে। তো এত সুন্দর ট্রেডিং অপরচুনিটি আজকে আমাদের ছিল বুলিশ সাইডে, কারণ আজকের মার্কেট লাস্ট 5-7 দিন ধরে কন্টিনিউয়াস একটা বুলিশ ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আজকে বুলিশ ট্রেডিং অপরচুনিটি যতগুলো পাওয়া গেছে, প্রত্যেক কটা ট্রেডিং অপরচুনিটি ভালো প্রফিটেবিলিটি দিয়ে গিয়েছে। বেয়ারিশ সাইডের ট্রেড আমি স্ট্রিক্টলি করতে না করেছিলাম, কারণ এগেনস্ট দ্য ট্রেন্ড কাজ করতে গেলে প্রবলেম অলওয়েজ থাকবে, ট্র্যাপ হওয়ার চান্সেস থাকবে। ক্লিয়ার? এবারে আসছি সোমবারে আমাদের কি ট্রেডিং সেট আপ থাকতে পারে বা কি ট্রেডিং অপরচুনিটি আসতে পারে।
শুরু করছি নিফটিকে। ফার্স্ট আমাদের অ্যানালিসিসের পার্ট হচ্ছে, যে কোনো অ্যানালিসিস করতে গেলে, যে কোনো লেভেলের অ্যানালিসিস করতে গেলে সবার আগে হায়ার টাইম ফ্রেমে চার্টকে অ্যানালিসিস করতে, দ্যাট ইজ ডেলি টাইম ফ্রেম বা 4 আওয়ার্স টাইম ফ্রেম, সেটাই হোক। লাইভ মার্কেটে বসে আজকে আমি একটা জিনিস দেখিয়ে দিয়েছিলাম, যে ডেইলি টাইম ফ্রেমে এই এবিসিডি প্যাটার্নটা এবং এই ট্রেন্ড লাইনের একটা জয়েন্ট মিটিং পয়েন্ট, সেটা হচ্ছে 25,780। আমি বলেছিলাম 25,750 ম্যাক্সিমাম, ওখান থেকে 780, 20-30 পয়েন্টের বাফার অলওয়েজ মার্কেটে থাকে একটা লেভেলে। তো সেই লেভেলটা থেকেই কিন্তু মার্কেট আজকে ডে এন্ড ডে সামান্য রিজেকশন দেখিয়েছে। তো আমার হিসাবে নিফটির ফর দ্য টাইম বিং আপসাইড টার্গেট কমপ্লিট হওয়া উচিত, কিছুটা রিট্রেসমেন্ট এবারে আসা উচিত, বিকজ মার্কেট প্রায় 1200 পয়েন্টের কাছাকাছি র্যালি করে গেছে। নাও আমরা চাইলেই তো আর নিফটিতে রিট্রেসমেন্ট হবে না, নিফটি ক্যান গো আপ ফ্রম হিয়ার অলসো। যদি এই লেভেলটা ভেঙে, অর্থাৎ 25,800 লেভেল ভেঙে নিফটি ওপরে সাস্টেন করে, তাহলে নিফটির কিন্তু নেক্সট উইকে এই 26,037-এর যে লেভেলটা আছে, অর্থাৎ 26,000-এর রাউন্ড ফিগারের একটা ব্যাপার থাকছে। তো এই 200 পয়েন্ট কিন্তু আরো আপ মুভ হওয়ার জায়গা নিফটিতে থাকছে। ক্লিয়ার? এবং নিফটি যদি নিচে আসে, তাহলে অ্যাটলিস্ট আমার মনে হয় যদি একটা রিট্রেসমেন্ট আসে, দ্যাট উইল বি মিনিমাম আপ টু এই যে পার্টিকুলার লেভেলটা, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্সটা ভেঙে মার্কেট ব্রেকআউট দিল, মার্কেট হয়তো এই রেজিস্ট্যান্সকেই এখন সাপোর্ট বানানোর জন্য রিট্রেস করে নিচে আসবে এবং তারপরে ফাইনালি এখান থেকে একটা আপসাইড মোমেন্টাম দেখাতে শুরু করবে। ক্লিয়ার? তো তাই যদি হয়, তাহলে এটাকে আমরা সোমবারে ট্রেডিং অপরচুনিটি হিসেবে ইন্ট্রাডেতে কিভাবে কাজে লাগাতে পারি। ক্লিয়ার? তার জন্য কি করবো, চার্টটাকে ছোট টাইম ফ্রেমে নিয়ে যাবো 15 মিনিটসে। 15 মিনিটসে এসে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা উপর থেকে রিজেকশন নিয়ে নিচে এসছে এবং এই পার্টিকুলার 0.58 to 618 এর লেভেল থেকে বাউন্স করে আবার ওপরে গিয়ে ক্লোজ করেছে। নাও এখন দুটো সিনারিও পসিবল। ফার্স্ট, মার্কেট যদি নিচে আসে কি হবে, আর মার্কেট যদি ওপরে যায় কি হবে। যদি মার্কেট ওপরে যায়, তাহলে মার্কেট প্রথমে 25,800 লেভেলকে সাকসেসফুলি ব্রেক করতে হবে। ক্লিয়ার? নাও এখন এই 25,700 মার্কেট ক্লোজ করেছে, এখান থেকে 25,800 অব্দি মার্কেট যদি গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেন হয়ে উপরে যায়, আমাদের অ্যাকচুয়ালি দেখা ছাড়া বসে কোনো কাজ নেই। ক্লিয়ার? কারণ এখনো মার্কেট যেহেতু বুলিশ টেরিটরিতে রয়েছে, আমাদের ফর্মুলা হওয়া উচিত বাই দ্য ডিপস। তো এখন বাই দ্য ডিপস ফর্মুলা কাজে লাগাতে গেলে মার্কেটকে ডিপ নিতে হবে। তো আমাদের ফার্স্ট বাইং ট্রেডিং অপরচুনিটি আসবে যদি মার্কেট ডিপ নিয়ে এই 25,600 সাপোর্ট লেভেলটার আশেপাশে এগেন এসে কোনো হারমোনিক প্যাটার্ন ডেভেলপ করে আরো ছোট টাইম ফ্রেমে, অর্থাৎ 5 মিনিটের আশেপাশে। তাহলে এই 25,600 আশপাশের লেভেলে কিন্তু আমাদের একটা ভালো ট্রেডিং অপরচুনিটি প্ল্যান করা যেতে পারে। ক্লিয়ার? আর যদি মার্কেট গ্যাপ আপ হয়, তাহলে এগেন আমাদের দেখতে হবে এই 25,800 লেভেলে আসতে গিয়ে আপার সাইডে মার্কেট কি কোনো সেলিং এর প্যাটার্ন ডেভেলপ করছে। করলে আমরা একটা ছোটখাটো ট্রেড প্ল্যান করতে পারি কোনো হারমোনিক প্যাটার্ন দেখে, বাট আমার মনে হয় না সেটা খুব একটা বেশি ইউজফুল হবে, বিকজ এখনো মার্কেট কিন্তু বুলিশ ট্রেডিংতে রয়েছে। কাজেই আমাদের ফ্ল্যাট টু কিছুটা ডিপ দিয়ে যদি ওপেন হয় বাজার, তাহলেই সবচেয়ে ভালো ট্রেডিং প্ল্যান করার অপরচুনিটি থাকবে। ক্লিয়ার? তো এখনো মার্কেটের ওভারঅল ট্রেন্ড ইজ কোয়াইট বুলিশ। আমরা বুলিশ ছাড়া অন্য কোনো ধরনের হারমোনিক প্যাটার্নের উপরে কোনো ট্রেড করতে যাব না। আর একটু ছোট টাইম ফ্রেমে যদি নিফটিকে দেখি, আমার মনে হয় মার্কেট যদি এইরকম ধরনের কোনো একটা প্যাটার্ন ডেভেলপ করে পরের দিনকে ওপেন হওয়ার পরে খানিকটা নিচে এসে, তাহলে এটা সবচেয়ে ভালো একটা বাইং অপরচুনিটি হতে পারে আমাদের জন্য। 25,630-এর লেভেলটা, দিস কুড বি দ্য বেস্ট বাইং অপরচুনিটি। আদারওয়াইজ ফার্স্ট ওপেনিং এর সময়, 25,630 থেকে 25,800 লেভেল, 25,800 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 থেকে 25
এই যে পার্টিকুলার লেভেলটা 25,675, এখানেও যদি মার্কেট একটা হালকা গ্যাপ ডাউন ওপেন করে, এখান থেকেও একটা বাউন্স আসতে পারে। বাট এই বাউন্সটা কিন্তু খুব বেশি বড় মুভ দিতে পারবে না। এখান থেকে একটা ছোট্ট স্ক্যালপিং মুভ ক্যাপচার করা যেতে পারে। ক্লিয়ার? আদারওয়াইজ যে এর আগে একটা ব্যাট প্যাটার্ন এঁকে দেখালাম 25,630-এ এসে যেটা ম্যাচিওর করছে, দ্যাট উইল বি দ্য বেস্ট বাইং অপরচুনিটি ফর মানডে মর্নিং, অর্থাৎ 20th অক্টোবর। নাও মুভিং টুয়ার্ডস ব্যাংক নিফটি। প্রথম অ্যানালিসিস করছে ডেলি টাইম ফ্রেম। নাও ডেলি টাইম ফ্রেমে আজকে যা দেখতে পাচ্ছি, প্রিভিয়াস রেজিস্ট্যান্স, অর্থাৎ এই এক্স পয়েন্টকে ক্রস করে ব্যাংক নিফটি আজকে অলরেডি ফ্রেশ লাইফ টাইম হাই তৈরি করছে। ব্যাংক নিফটি ইজ ট্রেডিং এট লাইফ টাইম হাই, এবং ব্যাংক নিফটির ক্লোজিং প্রিভিয়াস রেজিস্ট্যান্সের ওপরে এসছে, স্ট্রং ক্যান্ডেল ক্লোজিং এসছে। তো এক্সপেক্টেড ব্যাংক নিফটির কিন্তু মুভ আরো এক্সটেন্ডেড হবে অ্যাটলিস্ট টিল 58,170। অর্থাৎ এই যে লেভেলটা 58,165 বা 150 বা 170, এই পার্টিকুলার 20-30 পয়েন্টের জোন অবধি কিন্তু আমার মনে হয় মুভটা এখনো কন্টিনিউ হবে। এবং প্রত্যেক কটা ক্যান্ডেল যদি আমরা দেখি, লাস্ট 6-7টা ক্যান্ডেল ব্যাংক নিফটি, প্রত্যেক কটা ক্যান্ডেলের ক্লোজিং অলওয়েজ হাই এর দিকে, এবং লাস্ট ক্যান্ডেলের হাই এর থেকে পরের দিনের ক্যান্ডেলের ক্লোজিং অলওয়েজ উপরে এসছে। ইট সিম্পলিফাইজ কি ব্যাংক নিফটি কতটা স্ট্রং আপ ট্রেন্ডের মধ্যে দিয়ে এখন যাচ্ছে। তো নাও ব্যাংক নিফটিতেও কিন্তু আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি হবে বাই দা ডিপস। ঠিক আছে? তো যখনই মার্কেটে ডিপ আসবে, হালকা যদি ডিপ আসে, তো সেখানে আমরা ব্যাংক নিফটিতে কিন্তু অ্যাকিউমুলেট করে চলবো, যতক্ষণ না প্রপার কোনো রিভার্সাল সাইন টপ লেভেল থেকে দেখতে পাচ্ছি। তো ইন্ট্রাডের জন্য আমরা 50 টাইম ফ্রেমে গেলাম, এবং এখান থেকে কালকে যদি ব্যাংক নিফটি একটু নিচে এসে এই ধরনের একটা কোনো প্যাটার্ন ম্যাচিওর করে, 57,166, দ্যাট উইল বি আ বেস্ট বাইং সিনারিও বা বেস্ট বাইং অপরচুনিটি। ঠিক আছে? আচ্ছা, নিফটিতে আরেকটা ধরনের বাইং অপরচুনিটি, আরেকটা ধরনের আর কি ট্রেডিং অপরচুনিটি আমি বলতে ভুলে গেলাম। দ্যাট ইজ, নিফটিকে যদি আমরা ভালো করে খেয়াল করি, একটু ভালো করে সবাই ফোকাস করবেন এই জায়গাটা। নিফটিকে যদি আমরা খেয়াল করি, নিফটি কিন্তু 15 তারিখ থেকে শুরু করে আজকে 17 তারিখ, অর্থাৎ 15, 16, 17, 3 দিন টানা এই ট্রেন্ড লাইনটা 100% প্রপারলি মেনটেন করে চলছে। ঠিক আছে? নাও এই ট্রেন্ড লাইন যদি ব্রেক হয়, কি বলছি, এই ট্রেন্ড লাইন যদি প্রপারলি 15 মিনিটস ক্যান্ডেল ক্লোজিং করে এই ট্রেন্ড লাইনের নিচে, ঠিক আছে, তাহলে বি আ লিটল রিস্কি ট্রেড। এটা একটু রিস্কি ট্রেড হতে পারে, বাট স্টিল এই ট্রেন্ড লাইনের নিচে একটা যদি ক্যান্ডেল ক্লোজিং আসে 15 মিনিটে, তাহলে কিন্তু আমরা এই প্রিভিয়াস স্টপের কাছে স্টপ লস ধরে নিয়ে প্রথম এই 25,600 লেভেলটা, এবং তারপরে যদি আরো সেলিং এক্সটেন্ড হয়, তাহলে এই 540-এর লেভেলটা, ঠিক আছে, বা 550-এর লেভেলটা, এই অবধি কিন্তু আমরা একটা সেলিং ট্রেডকে ট্রেল করে করে আসতে পারি। অর্থাৎ এই 15 মিনিটের যদি একটা ক্যান্ডেল ক্লোজিং এই ট্রেন্ড লাইনের নিচে আসে, তাহলে প্রিভিয়াস হাই এর ওপরে স্টপ লস ধরে আমরা 25,500 পর্যন্ত, ফার্স্ট টার্গেট 25,600, এবং পরের টার্গেট 24,000, সরি 25,550, অর্থাৎ 100 পয়েন্টের অ্যাটলিস্ট একটা
বা 150 পয়েন্টের অ্যাটলিস্ট একটা ফল ক্যাপচার করা যেতে পারে। তো পরের দিন নিফটিতে কিন্তু বাইং অ্যান্ড সেলিং বোথ দু সাইডেরই ট্রেডিং অপরচুনিটি থাকবে। ক্লিয়ার? বাট ব্যাংক নিফটিতে শুধুমাত্র আমরা বাইং অপরচুনিটি দেখবো, কারণ নিফটির চেয়ে ব্যাংক নিফটি আরো স্ট্রং বাইং জোনে আছে, বিকজ ব্যাংক নিফটি ইজ ট্রেডিং এট লাইফ টাইম হাই। ক্লিয়ার? সেন্সেক্সে এখনো অবধি কোনো বিশেষ ট্রেডিং অপরচুনিটি আমি আজকে দেখতে পাইনি, বাট স্টিল অ্যানালিসিস একবার করে নেব। যে প্যাটার্ন দুটো এঁকে রেখেছিলাম সেন্সেক্স রিভার্স করতে পারে বলে, বেসিক্যালি সেন্সেক্স দুটো প্যাটার্নকে ইনভ্যালিড করে দিয়ে ওপরে চলে গেছে, কোনো রকম রিভার্সালের কনফার্মেশন দেয়নি। কাজেই এই প্যাটার্ন দুটো থেকে সেলিং করার কোনো প্রশ্ন আসে না। কোনো প্যাটার্ন থেকে সেলিং কখন আসে বা বাইং কখন আসে? যখন রিভার্সালের একটা কনফার্মেশন দেখা যায়। কোনো রকম রিভার্সাল কনফার্মেশন তো দেখাইনি, উল্টে ওপরে গিয়ে ক্লোজ করে দিচ্ছে। তো নাও, যদি এই প্যাটার্ন গুলোকে এখন আমি ফর দ্য টাইম বিং ইগনোর করি, দিস ইজ দ্য ইমিডিয়েট রেজিস্ট্যান্স 84,150। ঠিক আছে? এটা হচ্ছে সেন্সেক্স এর নিয়ারেস্ট রেজিস্ট্যান্স, যার কাছে দাঁড়িয়ে রয়েছে বাজার। নাও যদি এই রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়, তাহলে আরো ফার্দার উপরে যাবে। যদি রেজিস্ট্যান্সে বাধা খেয়ে মার্কেট নিচে আসে, তাহলে সেন্সেক্স এর এই যে রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে উঠেছিল, এত দূর অব্দি রিট্রেসমেন্ট করার জায়গা আছে, দ্যাট ইজ 83,200। তো 84,100 কাছাকাছি রেজিস্ট্যান্স, আর 83,200 কাছাকাছি সাপোর্ট। এই হচ্ছে সেন্সেক্স এর বেসিক রেঞ্জ। যদি কোনো এক সাইডে রেঞ্জ ব্রেকআউট হয়, মার্কেট সেই দিকে মুভ করার পসিবিলিটি বেশি থাকে। এখন মুভমেন্ট করার পসিবিলিটি আপসাইডে বেশি আছে স্টিল, কারণ রেজিস্ট্যান্সের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। যদি রেজিস্ট্যান্স ভাঙে তাহলে ওপরেই যাবে। তো সেন্সেক্সেও কিন্তু ইন্ট্রাডে বেসিসে আমরা 5 মিনিটের কোনো একটা পার্টিকুলার প্যাটার্নকে ফলো করে ট্রেড করার কথা বুলিশ সাইডেই চিন্তা করবো, যতক্ষণ না উপর থেকে পারফেক্ট রিভার্সাল কনফার্মেশন দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তো তাহলে এই হচ্ছে সেন্সেক্স এর মোটামুটি একটা ট্রেডিং প্ল্যান, বাট এক্সাক্ট কোনো ভালো প্যাটার্ন এখনই তৈরি হচ্ছে বলে আমি কিছু চোখে পড়েনি নিফটি বা ব্যাংক নিফটির মতো। তাই এর ডিটেলড অ্যানালিসিস আজকে করলাম না। বাট লাইভ মার্কেটে সোমবার আমরা যখন বসবো সকাল 9টা থেকে সবাই একসাথে, তখন যদি কোনো ভালো প্যাটার্ন পাই, আমরা অবশ্যই ট্রেড করার চেষ্টা করব। তো সোমবার সকালে 9টা থেকে আমাদের লাইভ সেশন হচ্ছে। আগামীকাল এবং আগামী পরশু লাইভ সেশন থাকছে না, কারণ স্টক মার্কেট বন্ধ আছে, শনি রবি উইকেন্ড। দেখা হচ্ছে আপনাদের সাথে এগেন তাহলে সোমবার দিন সকাল 9টায় এট দ্য লাইভ সেশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যাদের মনে হচ্ছে যে এই ধরনের ভিডিও আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসদের জন্য ইউজফুল হতে পারে, তাহলে কাইন্ডলি তাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নেবেন। আর প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশন গুলো টাইমলি পেয়ে যান। ওকে, চলুন, গুড নাইট, হ্যাপি উইকেন্ড। সবাই ভালো করে সময় কাটান। কালকে হয়তো আগামীকাল আর একটা আমরা ভিডিও নিয়ে আসবো রিলেটিং টু দ্য রেজাল্টস। এই যে বিভিন্ন কোম্পানির রেজাল্ট সিজন চললো, আজকে কালকে দুদিনই বড় বড় কোম্পানির বিভিন্ন রেজাল্ট আছে। সেই রেজাল্ট গুলো কার কেমন কি আসছে, আগামী দিনে কোম্পানিগুলো কেমন পারফরমেন্স করার জায়গায় দাঁড়িয়ে থাকবে, এইগুলো নিয়ে হয়তো একটা ডিটেলড ভিডিও আমি আগামীকাল পোস্ট করব। যতক্ষণ না রিপোর্ট গুলো হাতে আসছে প্রপারলি রেজাল্ট গুলো, ততক্ষণ বানাতে পারছি না। বাট এসে গেলে অ্যাজ সুন এজ পসিবল বানিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। টিল দেন, গুড নাইট, থ্যাংক ইউ।